गुड मॉर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के সকালবেলা ব্রেকফাস্টের টাইম থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন তো আমরা উটিতে আছি বললাম, তো এখানে উটিতে আমরা যে হোটেলটাতে আছি এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড, ওদের ব্রেকফাস্টটা ছিল বুফে সিস্টেমে। আর এদিকে তো বুঝতেই পারছো ইডলি ধোসা সম্বর এগুলো তো কমন ব্যাপার, তো তার সাথে লুচি ব্রেড চা কফি এবং বাচ্চাদের জন্য দুধ কর্নফ্লেক্সের অ্যারেঞ্জমেন্টও ছিল। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এসেছি উটি লেকের কাছে। এখানে টিকিট ফিকিট সব কেটে নেওয়া হয়েছে। এরপর আমরা যাবো হচ্ছে ওই প্যাডেল বোটিংটা আমরা করব, সেই জন্যই টিকিট কাটা হলো। প্রথমে ফার্স্টে এদিক সেদিক একটু ঘুরে নিলাম, তারপরে এই যে দেখো এখানে টিকিট কাটা হয়ে গিয়েছে। এরপর আমরা যাচ্ছি ওই লেকের ওখানে। তো এখানে এই যে দেখো আমরা প্যাডেল বোটিংয়ে বসে পড়েছি। প্যাডেল বোটিং করছে ওইদিকে আমার বর আর ভাইয়া ছিল, আর এদিকে আমি আমার যা বসেছিলাম। আমার মেয়ে আমার কাছে বসেছিল, আর গুবলু বাবুর তো ভীষণ সাহস, ও একদম টপে বসেছিল। তো যাই হোক বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। লেকে বোটিং করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। তো তোমরা তো দেখলেই লেকটা ভীষণ সুন্দর ছিল আর বেশ বড়ও ছিল। তো লেকে বোটিং করার একটা বাউন্ডেশনও ছিল, তো তার মধ্যেই আমরা ছিলাম। ওই আধ ঘন্টা মতো টাইম ছিল আমাদের প্যাডেল বোটিং করা। তো বোটিং করে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব চকলেট ফ্যাক্টরি আর টি ফ্যাক্টরির ওদিকে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দেখো যাওয়ার পথে আমরা একটা সুন্দর চা বাগান দেখতে পেলাম গাড়ি থেকে। তো চলো এখন যাওয়া যাক। দেখো আমরা এখন টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরির ওখানে চলে এসেছি। তো গাড়িটা পার্ক করার জন্য আমাদেরকে বেশ অনেকটা ওপরের দিকে উঠে পার্ক করতে হয়েছিল। তো এই যে দেখো পার্ক করার পর এখন আমরা চলে এসেছি টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরির গেটের সামনে। তো ফার্স্টে আমরা দেখব চকলেট ফ্যাক্টরি, তো তারপরে যাব টি ফ্যাক্টরিতে। তো এখানে চকলেট ফ্যাক্টরির ওখানে যখন টিকিট কাটা হচ্ছিল তখন এখানে ভাইকে আর দিদিকে বলা হলো যে একটু ভালো করে পোজ দিয়ে বসো, ছবি তুলবো। তো তারা তো ভীষণ বদমাইশি করছিল। তো এই যে দেখো এখন আমরা ঢুকে পড়েছি চকলেট ফ্যাক্টরির এখানে। এই যে দেখো ছোট ছোট ট্রে টাইপের করা আছে। তো এখানে যে চকলেটগুলো ছিল ওইগুলো অনেকটা মিল্কি বারের মতো দেখতে ছিল। তো এই যে ফার্স্টে এই একই কিছু মেশিনপত্র এসব ছিল, কীভাবে প্রিপারেশন হচ্ছিলো সেসবগুলো দেখলাম। আর তারপরে ওই বেরোনোর সময় ওখানে বাচ্চাদেরকে ওরা দুটো করে মিল্কি বার টাইপের চকলেট আর দুটো করে ডেয়ারি মিল্কের টাইপের চকলেট দিয়েছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম টি ফ্যাক্টরির ওখানে। তো দেখলে ঢোকার মুখে ওখানে কিছু চা পাতা শোকাতে দেওয়া ছিল জালি জালি করা একটা ট্রের মধ্যে। আর এখানে এই যে টিকিট কেটে নেওয়া হলো। এরপর আমরা ঢুকে পড়লাম টি ফ্যাক্টরির ওখানে। তো ওখানে বেশ কিছু মেশিন ছিল, ওখানে টি প্রিপারেশন দেখলাম, নিজে হাতে করে চা পাতাও দিয়েছিলাম, কিন্তু ওগুলো ক্যামেরাবন্দি করা হয়নি কারণ বেশ ভিড় ছিল। এই যে দেখো তোমাদেরকে এই বেরিয়ে আসার পর বাইরে গ্লাস থেকে মানে উইন্ডো করা ছিল গ্লাস লাগানো, তো ওইগুলো থেকে তোমাদেরকে দেখালাম। তো তারপর ওইখানটা সামনে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘোরাঘুরি করে নিয়ে এখন আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনের সামনে। তো ওই যে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার জন্য ওখানে টিকিট কেটে নেওয়া হলো। তো তারপরে আমরা চলে এলাম বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনটা বেশ বড় সড়ো, গার্ডেনটা অনেকটা এরিয়া নিয়ে কভার করেছে। লাস্টের দিকে আমরা তো রীতিমতো হাঁপিয়ে পড়ছিলাম, আর সেই দিন বেশ রোদ ছিল। তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো এই গার্ডেনটার ভেতরে বিভিন্ন টাইপের বিভিন্ন মেডিসিন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ট্রি ছিল, ইভেন অনেক পুরনো ট্রি ছিল। তো এখন আমি দাঁড়িয়ে আছি ফান হাউসের সামনে, তো তোমাদেরকে সেটাই দেখালাম। তো এই যে দেখো ফান হাউসের সামনে দাঁড়িয়েছিলাম। তো এত সুন্দরভাবে সাজানো গোছানো, ফটোশ্যুটের জন্য তো সত্যি অসাধারণ। আমরা তো মানে ঘুরছিলাম ঠিকই, তার সাথে ভিডিও করেছি যতটা পেরেছি, কিন্তু তার মধ্যে এখানে আমরা তার ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এখানে দেখো একটা জায়গা ছিল লম্বা করে, অনেকটা জায়গা নিয়েছিল।
পদ্মপাতা বিছানো ছিল। যেহেতু এখন সেইভাবে আমরা খুব একটা ফুল টুল দেখতে পাইনি, কিন্তু মানে এতটা গ্রিনারি যে কি বলবো। তো এই যে দেখো এখানে আমার মেয়েরই একটা ছোটোখাটো ভিডিও শ্যুট করছিলাম আমি। আর এই যে দেখো এই ট্রিটার নামটা আমি এখন মনে নেই, ভুলে গেছি। মানে রোজের মতো দেখতে ছিল পাতাগুলো। তো এখন তোমরা যে এই ট্রির ছবিটা দেখতে পাচ্ছ, এটা ফসিল ট্রি ট্যাঙ্ক, প্রায় 20 মিলিয়ন ইয়ার এগো। মানে বুঝতে পারছো কত পুরনো গাছ এখানে আছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর ওদিকে আমিও একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কতটা কি করতে পেরেছি জানি না, আবার সব যদি ক্যাপচারগুলো অ্যাড করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই তার মধ্যে যতটা পেরেছি ছোটোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এখন রেস্টুরেন্টে চলে এসেছি, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সোজা হোটেলে চলে যাব। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ ভিডিও এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানিও, আর সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।